তার মানে 3 রুমে প্রায় 250 প্রায় এখন তো 300 লোক বাইরে আছে। এখনো আপনারা অনেকেই বাড়িতে আশ্রয়কেন্দ্র থেকে গেছেন, যাওয়ার পরও বাড়িতে পানি। আমি অনেকগুলো কথা বলছি, তো এর মধ্যে বন্যার পানি অনেকটা শুকাইল, বাড়িতে উঠানে অনেক পানি আছে, রোগ বালাই দেখা দিচ্ছে, বাচ্চারা আছে, মহিলারা আছে, পুরুষরাও আছে। তা আমি যতটুকু দেখলাম পুরুষের চেয়ে বাচ্চা এবং মহিলারা বেশি। এখন আমাদের এই যে ডাক্তার মাসুদ আব্দুল্লাহ মাসুদ, ওনার বাড়ি কিন্তু আমাদের এই এলাকায়। ওনারা সবাই আগে আসছে, আমরা বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করতেছি আন্তরিকভাবে। অনেক এই যে ডাক্তারদের আগায় আসা, তাদেরকে সহযোগিতা করা, তাদের সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হওয়া, এই কাজগুলো হচ্ছে। এই কাজগুলো হওয়ার কারণে আমরা প্রথম স্তরে খাদ্য সহায়তা করছি, এটা সম্পূর্ণ আমাদের। দ্বিতীয়ত এখন আমরা প্রত্যেক ইউনিয়নে মেডিকেল ক্যাম্প করতেছি। এই মেডিকেল ক্যাম্পে আজকে 4টা ইউনিয়নে আমাদের মেডিকেল ক্যাম্পের কাজ চলতেছে। আগামীকালকে আমাদের 6টা ইউনিয়নের মেডিকেল ক্যাম্প হবে। এইভাবে আগামী 1-2 সপ্তাহ কন্টিনিউ আমাদের মেডিকেল ক্যাম্পে মহামারী যেটা দেখা দিচ্ছে, বিশেষ করে ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর, চর্মরোগটা বেশি, এই সব কিছু মিলাই আমরা ওষুধ পর্যাপ্ত আছে, সমস্ত ওষুধ দিতেছি। এরপরে আমাদের আরেকটা প্ল্যান আছে, সেটা হলো চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু ক্যাম্প, চোখের ক্যাম্প। এই চোখের ক্যাম্পের জন্য হারুন আই ফাউন্ডেশন, ওনারা সেখানে ডাক্তার জিয়াউল খন্দকার সাহেব আমার সঙ্গে যোগাযোগ করছে, আমাদের ড্যাব আমার সঙ্গে যোগাযোগ করছে। ড্যাবের এবং হারুন আই ফাউন্ডেশনের সহযোগিতায় বা অন্যান্য সামাজিক সংগঠন যদি আগে আসে, ওয়েলকাম। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সহায়তা করতে সক্ষম হয়েছে, ওনাদের আন্তরিকতা এবং সহযোগিতা। সরকারও আগে আসছে। এখন আমরা ওদের আহ্বান জানাই, সরকার, সামাজিক সংগঠন, আমাদের ড্যাব, জিয়া রহমান ফাউন্ডেশন সহ আমাদের বিএনপি অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা জাফাই করছি মানুষের এই কাজে সহায়তা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের ডাক্তার সাহেবদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পাশাপাশি গতকালকে আপনারা নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা শুনছেন। প্রত্যেকটা কথা আপনার মনোযোগ সহকারে আজকে বাড়িতে যায় আবারও লাইন বাই লাইন শুনবেন যে উনি কি বলছে, যে আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করব। কারণ এই সরকারকে সহযোগিতা আমরা করতেই হবে, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে বাংলাদেশ ফেল করবে। বাংলাদেশ যদি ফেল করে তাহলে আমাদের সব শেষ হইতে দেওয়া যাবে না। আমরা বাঁচতাম চাই, আমরা বাঁচার জন্য লড়াই করতেছি। বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করছি বাঁচার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, টাকা পাচার করছে। তারপরও আমাদের মুখে হাসি আছে। হাসিটা কেন? আমরা কথা বলতে পারতেছি, এই যে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছি। আজকে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো, আজকে যদি সেই ফ্যাসিবাদ থাকতো, সেই কর্তৃত্ববাদী শাসক থাকতো, হাসিনার সরকার থাকতো, তাহলে এই চক্ষু শিবির হইতো না, এই মেডিকেল ক্যাম্প হইতো না, এই ত্রাণ হইতো না, সব লুটপাট হইতো, লুটপাট করতো, তাদের কাজ করতো। সুতরাং সেই সুযোগ নাই। দেশে একটা স্বাভাবিক পরিবেশ আসছে, রেখে আগামী দিনে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে চালু করার জন্য, স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি। এবং এখানে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের সরকারের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। মেডিকেল ক্যাম্পে সহায়তা করার জন্য আমার ইউনিয়ন বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন, ডাক্তার সাহেবরা সহ যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং সর্বশেষ আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আইনকে নিজের হাতে তুলে নেবেন না, আইনের গতিতে চলতে দিবেন। সেনাবাহিনীর একটা
ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠে আছে। আমরা বিএনপি এমনভাবে রাজনীতি করি, হেলমেট বাহিনীর মতো না, ছাত্রলীগের মতো না, আওয়ামী লীগের মতো না। বিএনপির আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্য যেন থাকে সেই জন্য তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, নির্দেশনার ভিত্তিতে কাজ চলবে। সুতরাং কেউ আমরা যেন ওই আর্মি যে কাজগুলা করতেছে এই কাজগুলার শিকার না হই, শুদ্ধভাবে আমাদেরকে চলতে হবে। যারা অতীতে অপকর্ম করে গেছে তারাই ওই পরিণতির শিকার হবে, ওই পরিণতি তাদেরকে মোকাবেলা করতে হবে। এই জন্য আমরা তাদের বিচার দাবি করছি, খুনিদের বিচার আমরা দাবি করছি। আর দেশের খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি খুব মমস্য, তিনি চিকিৎসার জন্য আমরা আশা করতেছি খুব শীঘ্রই হয়তো দেশের বাইরে যাবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। ধন্যবাদ। আমি একজন আদর্শ কর্মী। রাজু ভাই Thank you.